নমস্কার বন্ধুরা। আজকের একটা বিশেষ ধারণা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এটি আমাদের জীবনের এক চরম সত্য। সেটি হলো যে আপনাকে নিজেকে নিজেই ভালো রাখতে হবে। আপনি নিজে যদি খারাপ থাকেন তাহলে বাহ্যিক কোনো শক্তির ক্ষমতা নেই আপনাকে ভালো রাখার। অর্থাৎ নিজেকে নিজের ভালো রাখার দায়িত্ব নিতে হবে। আমরা কি মনে করি কি আমরা অন্য কারো দ্বারা সুখ শান্তি বা আনন্দ প্রাপ্ত করব। আমরা কারোর উপর নির্ভর করে নিজেদেরকে সুখী করতে চাই, নিজেদেরকে আনন্দিত করতে চাই। আমরা ভাবি যে এমন কেউ আসবে বা এমন কোনো ব্যক্তি বস্তুর দ্বারা আমরা আনন্দিত হয়ে উঠতে পারবো, বা সেটি প্রাপ্ত হলে আমরা আনন্দিত হব, বা তার দ্বারা বা সেই ব্যক্তির দ্বারা সেই মানুষের দ্বারা আমরা আনন্দিত হতে পারবো। এটা পেলে আমরা আনন্দিত হব, ওটা পেলে এরকম ধরনের যে আমরা চিন্তা ভাবনা করি, এটা কিন্তু আমরা বাহ্যিক কোনো বস্তুর উপর আমরা সুখকে নির্ভরশীল করি। বাট এটা কিন্তু প্রকৃতভাবে সুখী হওয়া নয়। এই অপেক্ষা আপনার কোনোদিনই অবসান হবে না। আপনি যদি ভাবেন যে বাহ্যিক কোনো বস্তু প্রাপ্ত করলেই আপনার সুখ প্রাপ্ত হবে, এটা সম্পূর্ণ ভুল। আপনি আজকে ভাবছেন যে ওটা পেলে আমি সুখী হব, বা কোনো ব্যক্তির উপর নির্ভর করে ভাবছেন যে সে এটা আপনার জন্য করলে আপনি সুখী হবেন। ঠিক আছে, কিন্তু এই যে অপেক্ষা, এটা কোনোদিনই শেষ হবার নয়। আপনি যেটা ভাবছেন যে এটা পেলে আমি হয়তো সুখী হব, যদি আপনি ভাবছেন যে আমার একটা খুব সুন্দর বাড়ি, আমার একটা 4 চাকা গাড়ি থাকলে আমি সুখী হতাম, তাহলে যেটা যদি আপনি পেয়েও যান সেটা, তখন আপনার কিন্তু আরও আকাঙ্ক্ষাটা বাড়বে এবং আপনার মনের মধ্যে কিন্তু আরও অশান্তির সৃষ্টি হবে। তখন আপনার চিন্তা ভাবনা এবং আপনার আশা আকাঙ্ক্ষা কিন্তু অনেক বেশি বাড়বে। মনের শান্তি কিন্তু আসবে না। হয়তো আপনি সেই বস্তুটা পেয়েও গেলেন, কিন্তু মনের মধ্যে সেই শান্তিটা কিন্তু আসবে না যতক্ষণ না আপনি সেটা ভেতর থেকে আনতে পারছেন। আপনি যদি ভাবেন যে কোনো ব্যক্তির দ্বারা আপনি সুখ বা শান্তি পাবেন, সেটাও ভুল। যদি আপনার জন্য কেউ, আপনি হয়তো ভাবছেন যে সে আমার জন্য এটা করলে আমি সুখী হব, সে যদি আপনার জন্য সেটা করেও পরবর্তীতে আপনার ইচ্ছাটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। তাহলে আপনি আবার মনে হবে যে সে আরও এটা করলে আমি তার জন্য, মানে সে এটা আমার জন্য আরও করলে, সেটা আপনার পরিবারের কেউ হতে পারে, আপনার প্রিয় মানুষ হতে পারে। যদি মনে হয় যে হ্যাঁ সে এটা আমার জন্য করুক তাহলে আমি সুখী হব, কিন্তু সেটা সে করলেও আপনি সাময়িক হয়তো সুখ পাবেন, পরবর্তীতে আপনার কিন্তু মনের মধ্যে আরও নতুন আকাঙ্ক্ষা সৃষ্টি হবে। তাহলে মূল বক্তব্য হচ্ছে যে আমাদের মনের চিন্তাধারা কিন্তু বাহ্যিক কোনো বস্তুর দ্বারা আনন্দিত হতে পারে না। আমরা বাহ্যিক কোনো বস্তুর দ্বারা কিন্তু প্রকৃত সুখ প্রাপ্ত করতে পারি না। তাহলে প্রকৃত সুখ প্রাপ্ত করতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রকৃত সুখ প্রাপ্ত করতে গেলে আমাদেরকে সেই সুখ মনের ভেতর থেকে জাগৃত করতে হবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে সবসময় ইতিবাচক চিন্তা ভাবনা করতে হবে। নিজের মনের মধ্যে হতাশা, দুঃখ, বেদনা এসব চেপে রাখা চলবে না। এসব চেপে রেখে নিজের মনকে ভারী করা চলবে না। নিজের মনকে হালকা করুন, নিজের মনকে উৎসাহিত করুন, আনন্দিত করুন, মন খুলে হাসুন। দেখুন নিজেকে অনেকটা হালকা লাগবে। হ্যাঁ, এটা ভাবুন যে আপনার মধ্যে যা কিছু আছে, অনেক আছে। আপনাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, ঠিক আছে? তো আপনাকে যেহেতু সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, আপনাকে কিন্তু তিনি অপূর্ণ রাখেননি। আপনার মধ্যে সমস্ত কিছুই রয়েছে, আপনাকে সমস্ত কিছু দিয়ে তিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন। এভাবে যদি আপনি চিন্তা ভাবনা করেন, তাহলে দেখুন আপনার মন হালকা হবে, আপনি নিজের মনকে প্রসারিত করতে পারবেন। কিন্তু নিজের মনের মধ্যে যদি দুঃখ, বেদনা, যন্ত্রণা এসব পুষে রাখেন, তাহলে আপনার মন দিন দিন ভারী হবে, আপনার উন্নতি কিন্তু হবে না। আপনার মন ভারী থাকবে এবং আপনি জীবনে এগোতে পারবেন না, আপনি প্রকৃত সুখকে অনুভব করতে পারবেন না। তো কি করতে হবে? আপনাকে মনকে হালকা রাখতে হবে এবং সবসময় হাসি খুশি থাকতে হবে, ইতিবাচক চিন্তা ভাবনা করতে হবে, প্রকৃতির সংস্পর্শে থাকতে হবে। প্রয়োজনে আপনি ধ্যান করতে পারেন নিজের মনকে শান্ত করার জন্য। নিজের মনকে যদি আপনি শান্ত করতে পারেন, তবেই আপনি কিন্তু প্রকৃত সুখ উপলব্ধি করতে পারবেন। নিজের মনকে শান্ত রাখুন, নিজের চিন্তা ভাবনাকে ইতিবাচক রাখুন, দুঃখ, বেদনা, হতাশা এসব মন থেকে দূর করুন। এগুলো মানুষের জীবনে আসবেই, কিন্তু এলেও সেগুলিকে সাইড করতে হবে। তাহলে আপনি আপনার প্রকৃত সুখ অনুভব করতে পারবেন। আর আমাদের মন কিন্তু হচ্ছে একটা জ্বলন্ত প্রদীপের মতো। জ্বলন্ত প্রদীপ যেমন অন্ধকার ঘরকে আলোকিত করে তোলে, সেরকমই আপনার মন কিন্তু আপনার জীবনকে আলোকিত করে তুলতে পারে। সেটা আপনার
নিজের উপর নির্ভর করছে, বাহ্যিক কোনো বস্তুর উপর নয়। আপনি আপনার নিজের মনকে যদি সংযত করতে পারেন, নিজের মনকে যদি নিজের আয়ত্তে রাখতে পারেন, শান্ত রাখতে পারেন, আনন্দিত রাখতে পারেন, তাহলেই আপনি কিন্তু প্রকৃত সুখ অনুভব করতে পারবেন। আপনার আকাঙ্ক্ষা, আপনার ইচ্ছা কোনোদিনই পূর্ণ হবার নয়। মানুষের মন কোনোদিনই ভরে না। আপনি যখনই কোনো একটা বস্তু প্রাপ্ত করতে চাইছেন, সেটা পেয়ে যাওয়ার পর আপনার নতুন কোনো বস্তুর উপর আবার আকাঙ্ক্ষা তৈরি হবে। তো আপনার মন কিন্তু শান্ত সেইভাবে কোনোদিনই হবে না। আপনি প্রকৃত সুখ কোনোদিনই উপলব্ধি করতে পারবেন না। প্রকৃত সুখ উপলব্ধি করার জন্য আপনাকে শান্ত করতে হবে মনকে, এবং তার জন্য ইতিবাচক চিন্তা ভাবনা করতে হবে, প্রকৃতির মধ্যে থাকতে হবে এবং হাসি খুশি থাকতে হবে। ঠিক আছে? আপনি যদি ভালো থাকতে পারেন, তাহলে আপনি আপনার আশেপাশের মানুষজন, আপনার পরিবার প্রত্যেককে কিন্তু ভালো রাখতে পারবেন। আপনার আলোয় তাদেরকেও আপনি আলোকিত করতে পারবেন, আপনিও জীবনে উন্নতি করতে পারবেন। নিজের মধ্যে হিংসা, বেদনা, হতাশা এসব পুষে রাখা চলবে না। তো আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আপনি কিন্তু নিজের মনকে আনন্দিত করে তোলার চেষ্টা করবেন, নিজেকে কষ্টে রাখবেন না। ধন্যবাদ। আজকের আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে, আপনজনদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটিকে একটা লাইক করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।